আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই সোনার বাংলাদেশ পেয়েছিলাম। এই মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সব কিছুই সংরক্ষিত আছে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটি বাংলাদেশের একটি মাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এই মুক্তিযুদ্ধ জাদুঘর। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় 1996 সালের 22শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু রাখা আছে এই জাদুঘরে। বাংলাদেশ জুড়ে পরিভ্রমণ দ্বারা বাসটি জেলা পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে প্রদর্শনী আয়োজন করে থাকে। 2001 সালে ভ্রাম্যমাণ জাদুঘর বাসটি বিভিন্ন জেলায় যেতে শুরু করেছিল। 2003 সাল থেকে বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী আয়োজন করেছে এই ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর। এ পর্যন্ত 32টি জেলায় 206 উপজেলায় 635টি শিক্ষা প্রতিষ্ঠানে 3,55,163 জন ছাত্রছাত্রী প্রদর্শনীতে অংশ নিয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে মানবাধিকার, শান্তি ও সম্প্রীতির শিক্ষা কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ জাদুঘরটি শিক্ষার্থীর কাছে বিশেষ উপস্থাপনা করে থাকে। সে সাথে শিক্ষার্থীদের তাদের পরিবার পরিজন ও প্রতিবেশীদের মধ্যে থাকা যারা 71-এর দিনগুলো প্রত্যক্ষ করেছেন তাদের কোনো একজনের অভিজ্ঞতার বিবরণী শুনে তার নিজ ভাষায় লিখে জাদুঘরে প্রেরণ করতে উদ্বুদ্ধ করা হয়। এ পর্যন্ত প্রায় 16,000-এর বেশি প্রত্যক্ষদর্শী ভাষ্য সংগৃহীত হয়েছে, তা আর্কাইভে সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন, এবং এর বিশেষ লক্ষ্য নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা, যার ফলে তারা মাতৃভূমির জন্য গর্ব ও দেশত্ববোধে উদ্দীপ্ত হবে এবং উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। যদি কিনা আমরা বাংলাদেশকে ভালোবাসি তাহলে অবশ্যই আমাদের এই সোনার বাংলার ইতিহাস সম্পর্কে জানতে হবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। তবেই তো আমরা এই দেশটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো। বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত একটা দেশ হিসাবে আমাদের এই বাংলাদেশ পরিচিতি পাবে।